হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, ছোট্ট একটি মিনি ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি কোনো স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে কি থেকে কি হচ্ছে ভিডিওতে। আমি যাচ্ছি আজকে আমার বাবার বাড়িতে, সেখানে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে। সেখানে আমার একটা চাচুর বিয়ে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার ভাই আমাকে নিতে এসেছে, সংসারে যা যাবতীয় কাজ সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম দুই ভাই বোনে। এসে কিন্তু আমাদের চালসা বাজারে মিষ্টি প্রথমে নিয়ে নিলাম, তারপরে দেখো বাড়ি এসে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাড়াহুড়ো করে আগে রেডি হয়ে চলে আসলাম আমাদের মেন লোকেশনে। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু বাবুকেও রেডি করে দিয়েছি, সে আমার বড় ভাইয়ের সঙ্গে যাচ্ছে। আর আমার আম্মুরা যেহেতু আগেই এসেছে তাই কিন্তু তারা এখানেই ছিল। আমরা এদিকে রেডি হয়ে আসছি দেখো, আর এদিকে কিন্তু খুবই এনজয় হবে আজকে, আমি সেটা ভেবেই এসেছি। কিন্তু দেখি তার থেকে যতটা ভেবেছি তার থেকেও কিন্তু অনেকটা পরিমাণ বেশি হয়েছে। তো এখানে হলুদ দিচ্ছে বাইরে, তো অনেকজন বসে পড়েছে। আর এদিকে কিন্তু হলুদ দেওয়ার জন্য সব কিছু রেডি করছিল। আমার বাবার বাড়ির এদিকে কিন্তু হলুদ দেওয়াতে অনেক মজা হয়, অনেক সুন্দর সুন্দর নিয়ম কারণ করে, তারা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমার বিয়ের পরে কিন্তু ফার্স্ট এটা বিয়ে হচ্ছে, আমার বাবার বাড়ির এসেছি আর কি খেতে। তো সেটাই তাড়াহুড়ো করে বাড়ির থেকে আসা, অনেকটা এক্সাইটেডমেন্ট নিয়ে কিন্তু আসলাম। প্রথমে কিন্তু বরকে হলুদ দিয়ে দিয়েছে চাচুকে, তার বাবা, তারপরে কিন্তু তার মা দিতেছে দেখো। আর ছেলের হলুদ দেওয়ার সে কিন্তু ভীষণই কান্না করছে, আসলে মন থেকে আশীর্বাদ দিচ্ছে, তাই হয়তো চোখের জল বের হয়ে আসছে। আর এদিকে দেখো দুইটা পুচকিকে এত সুন্দরভাবে খেলছে রং দিয়ে, কি বলবো, তারা বলছে হ্যাপি হোলি সবাইকে। তো হ্যাপি হোলি নিয়ে কিন্তু তারা অনেক মজা করছিল। আর আমি এদিকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি। আমাদের পাড়ার লোকগুলো কিন্তু বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক সবাই ভীষণই আনন্দ করে, সবাই নিজের মতো করে অনেক মজা করে। তো দেখো আমারও কিন্তু মুখ চোখের অবস্থা একদম 12টা বাজায় দিয়েছে। আমি তবে আজকে একদম হলুদটা স্কিপ করেছি, আমি কিন্তু হলুদটা লাগাইনি, তবে শুধু আবির দিয়ে খেলা হয়েছিল বা রং দিয়ে। তো দেখো এদিকে কি মানুষের অবস্থা করে দিয়েছে, আর এদিকে কিন্তু গীত হচ্ছিল। আমাদের গ্রামে কিন্তু সবাই গীত করে, দাদিমারা অনেক সুন্দরভাবে, শুনতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকাল কিন্তু ওই জিনিসগুলো উঠেই গেছে, এখন তেমন একটা হয় না, কিন্তু আগেকার দিনে যে অত সুন্দর হয়, আমার বিয়েতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো দেখো এখানে কিন্তু আমরা এখন উঠে পড়েছি স্টেজে ফটো ভিডিও নেওয়ার জন্য আর কি। এক একজন কিন্তু এক এক রকম করে সেজেছিল, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো অত কিছু ভিডিওতে নিতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে হলুদ দেওয়া সবার হয়ে গেছে, এখন কিন্তু দাদিমারা বড়ম্মুরা তাদের নিয়ম কারণগুলো করে নিচ্ছে আর কি, যেগুলো নিয়ম নাকি করতে হয় বা মানতে হয়। কে কে যে যেরকম আর কি, সবাই করে না, তবে যাদের ভালো লাগে তারাই হয়তো করে। অনেকে দেখে এখন বলবে যে এটা কোনো নিয়ম ছিল না বা নিয়ম না থাকার কারণ আমি জানি না অত সব, কিন্তু আমাদের এদিকে যেটা হয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি যে ভিডিও করি আমাদের পাড়াতে কিন্তু অনেকেই জানে, তারা কিন্তু কালকে আমাকে জিজ্ঞাসা করছিল যে কখন ভিডিও করবি, ভিডিও করছিস কি না, কখন দেখতে পাবো, এরকম আর কি। তোমরা যদি কেউ ভিডিওটা আমার দেখে থাকো, আমাদের পাড়ার উদ্দেশ্যে বলছি, দাদা ভাই বা আঙ্কেল আন্টি সবার উদ্দেশ্যেই বলছি, তোমরা প্লিজ কেউ খারাপ পেও না, কারণ আমি যেহেতু একটা ছোটো মোটো কাজ করি, সেই কাজটা নিয়ে আমাকে কাজ একটু হলেও করতে হবে, কারণ অনেক দিন থেকেই আমি পুরাই অফ ছিলাম, তাই কিন্তু আজকে ভালো একটা কন্টেন্ট পেয়েছি, সে কারণে ভিডিওটা করে দিচ্ছিলাম। হলুদ দোয়া এখানে শেষ, বরযাত্রী পরে শেয়ার করব।